কাল থেকে কোর্ট চত্বরে যেন তো ছায়াও না দেখা যায়। বেরিয়ে যায় এখান থেকে। চলুন কৃপান বাবু। অনেকগুলো টাকার প্রয়োজন বাবার চিকিৎসার জন্য। অনেক টাকা, কিছু জোগাড় হয়েছে, কিন্তু আরো অনেক লাগবে। কিছু কাজ জোগাড় করলাম, সেটাও পারলাম না। অনেক টাকা লাগবে। মরতে অগ্নিজিৎ মুখার্জির সাথে লড়তে গেছিলিস কেন? কৃপান ব্যানার্জির বিরুদ্ধে কেন দাঁড়িয়েছিলিস? এবার ঠেলা সামলা। কি ভেবেছিলি সবসময় তোর উপর স্পটলাইট থাকবে? এক দুবার অগ্নিজিৎ মুখার্জিকে হারিয়েছিস বলে কি সেটা তুই বারবার পারবি? এতই সহজ রে? অজন্মিতি তো ঠিকই বলেছে, তুই বরং কয়েক বছর উনার কাছে জুনিয়রের কাজ কর, তাহলে তোর অভাব মিটে যাবে রে। গীতা, বসো। জল খাও। কি হয়েছে? অনেকগুলো টাকার প্রয়োজন আমার বাবার ট্রিটমেন্টের জন্য। অনেক টাকা, চিকিৎসা করাতে হবে, বাবাকে সুস্থ করাতে হবে। বাবা যদি সাক্ষী দেয় না একবার, তাহলে টেনে হিচড়ে ওই অপরাধীদের আমি কোর্টে নিয়ে যাবো। এখন হাত পা বাঁধা, কিছু করতে পারছি না। বাবার চিকিৎসা করাতে পারছি না। টেবিল, চেয়ার, টাইপরাইটার সব কিলো ধরে বেঁচে দিয়েছি। কাল থেকে তোমাকে যেন কোর্টে আর না দেখি। ওকে মিস ওভার। এই কেসটা না লড়ে মেহেককে এই বাড়িতে নিয়ে এসো, আর মুখার্জি বাড়িতে তুমিও বউ হিসেবে ফিরে এসো, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। আর তুমি যদি এখনো সেটা না করো, তাহলে ভিক্ষে করো। হাসছে রাজা, হাসছে মন্ত্রী, যুদ্ধে জিততে চায়, একলা বড়ে যুদ্ধক্ষেত্রে। এনে প্রথম ভিক্ষাটা আমিই করে গেলাম। এসো গল্প বলি, গল্প একটা গল্প বলি, গল্প এসো গল্প বলি, গল্প একটা গল্প বলি, গল্প। গীতা গো, গীতা LLB, সোম থেকে রবি সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।